বাড়ির বউয়েদের যত কাজই করুক না কেন, বাড়ির বউয়েদের কখনো আলাও হয় না, কখনো ক্লান্ত হয় না, কখনো কোনো কষ্ট হয় না, যেহেতু আমরা বাড়ির বউ। তো যাই বা হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আমি আজকে বয়লা মুরগি রান্না করব, যেহেতু রোজা। তো রোজার জন্য আমি রান্না করে নিচ্ছি। আর রোজা যেহেতু, রোজা রেখে রান্না করাও খুবই কষ্ট। আমি গ্যাসের ওভেনে রান্না করছি। রান্না ছাড়াও বাড়িতে আরও অনেক কাজ আছে, যেসব বাড়ির বউয়েদের কী করতে হয়। কারণ আমরা বাড়ির বউয়েরা শুধু কাজ করার জন্যই বাড়িতে থাকি। বাড়ির বউয়েদের কোনো কষ্ট নেই, কারণ বাড়ির বউয়েরা তো কোনো মানুষই নয়। তারা তো শুধু একটা পুতুল, কাজ করা মেশিন। তাদের কাজ করতে হবে, তাদের কাজ অন্য কেউ করবে না। কারণ তারা বাড়িতে বউ নিয়ে এসছে কাজ করবার জন্যে। তাই সকল কাজ বাড়ির বউয়েদের কী করতে হবে। তাই আমি রান্না করতে করতে যখন ক্যামেরা অন থাকছে, তখন আমি বাড়ির বাকিও কাজ করে নিচ্ছি। কারণ আমাদের বাড়ির বউয়েদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। সব দায়িত্ব কর্তব্য বাড়ির বউয়েদের কী করতে হয়। কারণ কাজের সময় বাড়ির বউয়েদের কী দরকার পড়ে, তখন বাড়ির বউয়েদেরকে মনে পড়ে। আর অন্য সময় বাড়ির বউয়েদের দরকার নেই, বাড়ির বউয়েদেরকে মনে পড়ে না। যাই বা হোক, আমার টক ঝাল মিষ্টি রান্নাঘরে আমার রান্না কেমন হয়েছে বা আমার রান্না তোমাদের কেমন লাগে, সেটা অবশ্যই একটা কমেন্ট করে বলবে। আর আমার টক ঝাল মিষ্টি রান্নাঘরে তোমরা পাশে থেকো। তো তরকারিটা আমার পানি দিয়ে দিয়েছি, ফুটার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে এসছে। রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমি বাড়ির বউয়েদের হয়ে অনেক কথাই বলে ফেললো। তো কার বাড়িতে কেমন আমি জানি না, আমার বাড়িতে আমার কষ্ট হয় বা কোনো অবহেলা হয়, তাই আমি বলি আল্লাহ হাফিজ।